আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বৃত্তি প্রশ্নপত্রের কোশ্চেন নাম্বার 6-এর আলোচনা নিয়ে হাজির হয়েছি। সঙ্গেই থাকবে এবং পুরো ভিডিও দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদের দেখাতে চাই বৃত্তি প্রশ্নপত্রে কোশ্চেন নাম্বার 6 যেটি দেখতে কেমন হবে। এখানে এরকম থাকবে, আইডেন্টিফাই দ্য ভার্বস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং প্যাসেজ। এরকম একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে 6টি ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে, সেগুলোর পার্ট অফ স্পিচ তোমাদের শনাক্ত করতে হবে। এই অংশে ভালো করতে গেলে প্রতিটি পার্ট অফ স্পিচের যে চেনার উপায় সেগুলো জানতে হবে, বাক্যে তাদের পজিশন জানতে হবে, তাদের ফাংশন জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুব দুর্বোধ্য এবং চিনতে কঠিন একটি নাউন, সেটির নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটি চেনার একেবারে বিশুদ্ধ উপায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখবে, সঙ্গেই থাকবে। বন্ধুরা, অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে তোমাদের প্রথমত তিনটি বেসিক নিয়ম প্রয়োগ করতে হবে। প্রথমটি হচ্ছে 5টি ইন্দ্রিয় পরীক্ষা, দ্য 5 সেন্সেস টেস্ট, যা চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, গন্ধ নেওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না এবং কানে শোনা যায় না, কেবল মনে বা অনুভূতিতে উপলব্ধি করা যায়। আমাদের 5টি ইন্দ্রিয় অর্থাৎ চোখ, ত্বক বা চামড়া, নাক, জিহ্বা এবং কান। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে প্রথমে আমাদের এটি দেখতে হবে, চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, গন্ধ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না, কানে শোনা যায় না। এগুলো প্রথমেই মনে রাখতে হবে। আর এইখানে বলে রাখি সহজ ব্যাখ্যা, আমাদের শরীরের 5টি বিশেষ অঙ্গ, চোখ, ত্বক, নাক, জিহ্বা, কান, এগুলো দিয়ে আমরা বাস্তব বা ভৌত অর্থাৎ ফিজিক্যাল জগৎকে অনুভব করি। যেমন কনক্রিট নাউনের কথা যদি প্রসঙ্গে বলি, ধরা যাক পেন, ডগ, মিউজিক, ফ্লাওয়ার। এই 4টি নাউনের ক্ষেত্রে আমাদের 5টি অঙ্গের অন্তত যে কোনো একটি ব্যবহার করা যায়। যেমন পেন বা ডগ চোখে দেখা যায় এবং ছোঁয়া যায় বা স্পর্শ করা যায়। আবার মিউজিকের কথা যদি বলি, সেটি কানে শোনা যায়। আবার যদি ফ্লাওয়ারের কথা বলি, তো এর গন্ধ নাকে পাওয়া যায়, আবার এটি আমরা চোখেও দেখতে পাই। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। যেমন এখানে 4টি অ্যাবস্ট্রাক্ট নাউন আমি নিয়েছি, লাভ, অনেস্টি, ফ্রিডম, স্যাডনেস। আচ্ছা, এর ক্ষেত্রে এই 5টি অঙ্গে একটিও কাজ করে না। এগুলোকে চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, নাকে গন্ধ পাওয়া যায় না, জিভে স্বাদ পাওয়া যায় না, কিংবা কানে শব্দও শোনা যায় না। এগুলো কেবল মন বা বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে হয়। আর এভাবেই আমাদের 5টি ইন্দ্রিয়কে পরীক্ষা করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে পারি। তো বন্ধুরা, যাচ্ছি 2 নাম্বার বেসিক নিয়ম। তোমাদের মনে রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু 4টি নির্দিষ্ট ক্ষেত্র নির্দেশ করে। প্রথম যেটি হচ্ছে সেটি গুণ বা বৈশিষ্ট্য, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ বা বৈশিষ্ট্যের নাম। অনেস্টি, বিউটি, কারেজ, অবস্থা, যেমন ইউথ, পভার্টি, চাইল্ডহুড, ফ্রিডম। কাজ বা প্রসেস, লাফার, মুভমেন্ট, থেফট, ডিসিশন। জ্ঞান, বিদ্যা বা শিল্পকলা, ফিজিক্স, মিউজিক, গ্রামার, হিস্ট্রি। আর পজিশন চেক করতে হবে, এটি হচ্ছে 3টি বেসিক নিয়মের একেবারেই সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ম এবং ফলপ্রসূ। সেখানে তোমাদের লক্ষ্য করতে হবে, বাক্যে যদি মাই, হিজ, হার, দেয়ার, দা এইগুলো থাকে, এদের পরেই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই বসবে। এবং সেগুলো উদাহরণসহ দেখা যাচ্ছে, মাই ফ্রিডম, হিজ ব্রেভারি। আচ্ছা, তাহলে বন্ধুরা, 3টি বেসিক নিয়ম আমরা শিখলাম। এখন সাফিক্স দেখে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনব, এইটা সবচেয়ে বেশি ফলপ্রসূ। তাহলে এখানে সাফিক্সের ক্ষেত্রে অনেকগুলো সাফিক্স আমি নিয়েছি, এখানে একটিও মিস নাই। দেখো, শন, শন, এইগুলো যদি কোনো শব্দের শেষে থাকে, তোমরা ধরবে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ নাউন। এডুকেশান, ডিসিশান, নেশন, রিয়াকশান। এরপরে যাচ্ছি নেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, ডার্কনেস, উইকনেস। মেন্ট, ডেভেলপমেন্ট, অ্যাগ্রিমেন্ট, মুভমেন্ট, ম্যানেজমেন্ট। এরপর দেখা যাচ্ছে বন্ধুরা হুড, চাইল্ডহুড, ব্রাদারহুড, বয়হুড, নেইবারহুড। তারপরে শিপ, ফ্রেন্ডশিপ, লিডারশিপ, রিলেশনশিপ, হার্ডশিপ। টিওয়াই অথবা আইটিওয়াই, অনেস্টি, বিউটি,
অ্যাবিলিটি, রিয়েলিটি, ইকুয়ালিটি। এরপরে যাচ্ছি ANCE অথবা ENCE, ইম্পর্ট্যান্স, প্যাশেন্স, সাইলেন্স, ডিফারেন্স। ডম, ফ্রিডম, উইজডম, কিংডম, বোরডম। CY, এফিসিয়েন্সি, এজেন্সি, প্রাইভেসি, অ্যাকিউরেসি। TH, ট্রুথ, ডেপথ, গ্রোথ, লেংথ, হেলথ, উইথ। ISM, প্যাট্রিয়টিজম, হিরোইজম, ক্রিটিসিজম, অপটিমিজম। ICE, জাস্টিস, অ্যাডভাইস, প্র্যাকটিস, সার্ভিস। AGE, ম্যারেজ, স্টোরেজ, কারেজ, লিকেজ, ড্রেনেজ। AL, ভার্বের সঙ্গে AL যুক্ত করে এই নাউনটা হয় অ্যারাইভাল, রিফিউজাল, প্রপোজাল, অ্যাপ্রুভাল, ডিনায়াল। তারপরে আমরা দেখতে পাচ্ছি URE অথবা TURE, ডিপার্চার, ফেইলার, প্লেজার, প্রেশার, মিক্সার। Y থাকবে শেষে, ডিসকাভারি, ভিক্টরি, ডেলিভারি, ফ্ল্যাটারি, অ্যাগনি। T অথবা RED, ফ্লাইট, ওয়েট, গিফট, হ্যাটরেট, কাইন্ডরেট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও দেখে এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনা যাবে। তোমাদের কখনোই কিন্তু এই প্রশ্নের উত্তরে সরাসরি নাউনের ক্লাসিফিকেশন উল্লেখ করতে হবে না, ক্লাস উল্লেখ করতে হবে না, শুধু নাউন লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরের ভিডিও অবশ্যই দেখবে সে আশাবাদ ব্যক্ত করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর সঙ্গে একটি কথা বলে রাখি, আমি যে নিয়মগুলো দেখালাম, যে সাফিক্সগুলো দেখালাম, এইগুলো তোমরা সঙ্গে খাতায় লিখে রাখবে। আর এখান থেকে দু একটি করে শব্দ তোমরা নিজেরা বানানোর চেষ্টা করবে, খুঁজে বের করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।